এভরিওয়ান, আবার তোমাদের সকলকে নতুন ব্লগে স্বাগতম। অনেক দিন হয়েছে ব্লগ টক করিনি কিছু ভাই, তো অনেক দিন ব্যস্ত ছিলাম, বাড়িতে কাজ চলছে তোমরা জানো। নতুন লাস্ট যে ব্লগটা দিয়েছিলাম ওইটাতে কিছুটা দেখিয়েছিলাম, তো অনেকটা কাজ হয়ে গেছে। অনেকটা কাজ বলতে এখন শুধু বেস লেভেল হয়েছে, আমাদের চারটা ঘরের কাজটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সব বাড়িতে ব্যস্ত আছি, তার জন্য ভিডিওটাও কন্টিনিউ করতে পারছি না। তো আজকে থেকে আবার কন্টিনিউ হবে ব্লগ ভাই, তোমাদের সকলের সঙ্গে আবার কন্টিনিউ হচ্ছে। তো চলো তোমাদেরকে বাইরের কাজটা একটু দেখাই কতটুকু হয়েছে আমাদের। তো এখানে দেখো, এখনো রান্না বান্না হয়নি, আমি যাব দোকানে। তো যদিও খরচটাও আমি অনেক পরে এনে দিয়েছি এখানে। তো মা রান্নাটা বান্না করছে, ওইখানে মাংসগুলা ধুচ্ছে। আর এই দেখো আমাদের ছাদ হয়ে গেছে, এখন উপরে আবার পিলার হচ্ছে। ওইটা হচ্ছে বিট লেভেলের ছাদ, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বিট লেভেল যেটা হয়েছে। এদিকে দেখো এই মাঠটা কোটাটা, এটা পরে দিয়ে ভেঙে ফেলবো এটা। তো এখন এই চারটা আমাদের নিচে থেকে ওয়াল উঠে তোমাদেরকে দেখালাম কিছুটা। এই এতটুকু হলো এখন। দেখো এটা মানে রুমের যে বেস বিট লেভেল হয়েছে, এটা নিচে আন্ডারগ্রাউন্ড আছে, ওইটা নিচে ওইদিকে রাস্তাটা ঢুকবে, ওইদিকে গিয়ে দেখাবো তোমাদের সব কিছু, দাঁড়াও। আর এই এখন পিলার হচ্ছে, এখানে আবার পিলার ঢালাই করে আবার একটা ছাদ হয়ে যাবে, তারপর রুম হবে আর কি। ও শিট, জলটা বেশি হয়ে গেছে এদিকে, বাবারে বাবা। তো এই দেখো আন্ডারগ্রাউন্ড যাওয়ার রাস্তাটা, এদিকে সিঁড়ি, বাস সেখান থেকে এতটুকু 3টা রুম হয়ে গেছে। বাকি এইদিকে সীমানা বাউন্ডারি দেখো, এখানে আগে আসছিল না, ছাদ তোলার পরে এইদিকে, তারপর ওই যে নিচে একটা পিলার হয়েছে, এখানে মিডলে একটা পিলার এটা। তো বাকিটা যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে ঘর উঠে এসে এই মাঠটা কোটা যেটা আছে এটা ভেঙে গেলাম। আর এই যে কাঠগুলো আছে, এটা আমাদের নিচে সেগুন সেগুন গাছ ছিল, ওইটা ছিঁড়িয়ে বাস রাখলাম এখানে। এটা দরজা আর চৌকাঠ হবে এটা দিয়ে। এখানে ছাদ ঢালার সময় যে চালনি করা বালুগুলা এখানে উঠোনে আমাদের ছোট একটা এতটুকু স্পেস আছে ঘর বাদে, তো এই জায়গাতে রাখা হয়েছিল। আর এই দেখো এই জায়গায় সব সিমেন্ট বারান্দায়, আর উপরে ওই যে বালুগুলো স্টেক দিলাম, আর ওইখানে ওইখানে পাথর আছে। তো সব মিলিয়ে মোটামুটি কাজ আমাদের এখনও অনেকগুলো বাকি আছে। এখন পর্যন্ত এত বেশিরভাগ টাকা, এটা লুঙ্গা জায়গা, তো টাকা লুঙ্গা জায়গায় চলে যায়। তো লুঙ্গা জায়গায় চলে গেছে, এখন শুধু বিট লেভেলে হয়েছে। তো বাকি মিস্ত্রি এখন কয়েকদিন ধরে আসছে না, কাল পরশু হয়তো আসবে, এসে বাকিটা করবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর এখন মা রান্না করবে এখানে, এখন রান্না হয়নি, আজকে লাইটও নেই। এখন চলে যাব দোকানে কিছুক্ষণ পর, খাওয়া দাওয়া এখন হবে না, কারণ মা রান্না করলে তারপর খেতে হবে। তো দোকানে এখন চলে যাব, তারপর কাকু আসবে বাড়িতে, আমি তারপর একটু পরে এসে খেয়ে আবার দোকানে চলে যাব। চলো, দোকানে কিছু মাল আসলো এখন, বাস মা এদিকগুলো গুছাতে হবে এখানে সামনে। আর এখন জাস্ট আসলাম, ওর পিছন দিকেও কিছু গুছাতে হবে, তো গুছিয়ে ফেলি, এখন কিছু করার নেই। দুপুরবেলা আসলাম, তো গাইজ এখন দোকান থেকে আসলাম বাড়িতে। আর বাস মাকে সন্ধ্যার সময় একটা খরচা এনে দিয়েছি, আর রান্না করছে মা বাইরে। চলো দেখি কি রান্না করছে, তোমাদের সঙ্গে তোমাকে কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আর একটা জিনিস, ওই যে পিঠা, ওইটাকে তোমরা কি পিঠা বলো বলবে একবার। নারকেল দিয়ে করা এটা, ভিতরে নারকেল আর উপরটা আটা, যেগুলা চালের গুঁড়ো দিয়ে করা হয় এটা। আর এখানে এই দেখো, কি হচ্ছে এটা, মাংস। এখানে মাংস হচ্ছে। আর এই যে আমাদের ছাদের জন্য অন্ধকারে কিছু দেখা যায় না। তো মেন হচ্ছে এখন বাড়ির কাজটা কয়েকদিন বন্ধ, মিস্ত্রি আসবে আসবে বলে মিস্ত্রি আসে না। তো আজকে কল করেছি, দেখি মিস্ত্রি কালকে হয়তো আসবে। মিস্ত্রি আসলে আবার কাম শুরু হবে, আর আমার আবার টেনশন, ওইটা এনে দাও ওইটা এনে দাও, মাই গড। ঠিক আছে গাইজ, তো আজকে ব্লগে বেশি কিছু তো করতে পারলাম না এই বাড়িতে, আর কি করব।
বেরোনোর একদম সুযোগ নিয়ে আস্তে আস্তে তোমাদের জন্য কিছুটা ইমপ্রুভ করার চেষ্টা করব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।